ডক্টর ইউনূস তিনি মুখে এবং অন স্ক্রিন টেলিভিশনে জাতির সামনে বলেছেন ডিসেম্বরে, আর ছায়া এবং অদৃশ্যভাবে কেউ না কেউ প্রেস রিলিজের মাধ্যমে বলেছে জুনে হতে পারে। তা আমি ওই প্রেস রিলিজকে গুরুত্বপূর্ণ মনে করছি না। ডক্টর ইউনূসের চেহারা অনুযায়ী সম্মুখে যেটা বলেছেন আমি সেটাকে মনে করছি। তার মানে ডক্টর ইউনূস এবং তার অফিসের অদৃশ্য শক্তি এখনও নির্ধারণ করতে পারেনি কবে নির্বাচন হবে, এইভাবেও চিন্তা করা যেতে পারে। তো এখন আবার প্রেতাত্মার কথাটা গুরুত্ব দিলে তাহলে ডক্টর ইউনূস আবার গুরুত্বহীন হয়ে যায়। তো আগে ওদের ডিসাইড করতে হবে ডক্টর ইউনূস কি গুরুত্বপূর্ণ না প্রেতাত্মা গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখলাম যে ৯ মাস অতিবাহিত হয়েছে এবং সংস্কারের জন্য বেশ কয়েকটা কমিশনও গঠিত হয়েছে, তারা প্রতিবেদন জমা দিচ্ছে। বিএনপি দ্রুত নির্বাচন দাবি করেছে, যে সংক্ষিপ্ত সংস্কার করে দ্রুত নির্বাচন। এই দ্রুত নির্বাচনের বিএনপি আসলে কেন চাচ্ছে? দেশে কোনো নির্বাচিত সরকার নাই। মূল সমস্যাটাই হচ্ছে মানুষের ভোটাধিকার না থাকা। এটা গত 15-16 বছর ধরে আমাদের দেশের মধ্যে যা কিছু দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, এই বিষয়গুলোই দেশের যত রকম ক্রাইসিস সৃষ্টি হওয়ার সেটা তৈরি করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক সরকার ব্যবস্থা রাখতে হলে পরে মানুষের ভোটাধিকার থাকতে হবে। গত 15 বছর মানে 3টা নির্বাচনে আমরা দেখেছি ভয়ঙ্করভাবে মানে নির্বাচনের নামে জালিয়াতি করা হয়েছে। দেশে কোনো নির্বাচিত হয় না, মানুষ ভোট দেয় না, কিন্তু শেখ হাসিনা নির্বাচিত সরকার বলে দাবি করেছে, বিজয়ী বলে দাবি করেছে। তার সহযোগী যদিও হোসেন মোহাম্মদের দল জাতীয় পার্টি ছিল, বারবার তাকে কখনো মন্ত্রী কখনো বিরোধী দলের নেতা তৈরি করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে মানুষের ভোটাধিকারই মুখ্য বিষয় ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য। সেটাই বিএনপি এবং বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের বিরোধিতা করেছে তারা এই আন্দোলন করেছে। তো এখন সেই তারই ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত ভোটের কথাই বলছে, নির্বাচনের কথা বলছে। সেহেতু আমরা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছি, এটা বোধহয় বাস্তবসম্মত না। অন্তর্বর্তীকালীন সরকারের এই ৯ মাসের কিভাবে মূল্যায়ন করেন? বা একটা সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং কিছু ক্ষেত্রে আলোচনা সমালোচনাও আছে। আপনার মূল্যায়ন কি? সরকার, তারা যে এই ইন্টারিম সরকার কেমন করছে বা তাদের? প্রথম কথা হচ্ছে হাসিনা বিদায় হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে এবং হাজার হাজার ছাত্র এখনো আহত হয়ে তারা হাসপাতালে বেডে আছে। এটা গত 1 মাসের ঘটনা। 4000-এর ঊর্ধ্বে গত 15 বছরের বিএনপির প্রায় 5,000 ছাত্র জনতা মধ্য থেকে বিএনপির সমর্থক কর্মী এরা শহীদ হয়েছে। তো স্বাভাবিক কারণে এই আন্দোলনের ধারাবাহিকতায় রক্ত বিফলে যায়নি, কোনো আন্দোলনই কখনো বিফলে যায় না। সেই আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে প্রদান করে একটি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা হয়েছে। 15-16 বছরে গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, মানুষ নির্দয়ভাবে জেলে থাকছে, তারা জীবন বিপন্ন হয়েছে, তারা স্বাভাবিক কারণে একটা কষ্টকর জীবনযাপন করেছে। সেই বিবেচনায় নতুন সরকার আসার পরে স্বাভাবিক কারণে মানুষের প্রত্যাশা ছিল একটি নির্বাচিত সরকার আসবে। আর এই সরকারও সাংবিধানিক সরকার, শপথ নিয়েছে সংবিধানের আওতায়। তো একটি সরকারের পতন হলে অথবা বিদায়ের ব্যাপার হলে তার 90 দিনের মধ্যে আরেকটি সরকার আসতে হয়। তো
তো সেই সরকারটি যদি মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে না আসে, তাহলে সেই সরকার কেয়ারটেকার সরকার হিসাবে পরিগণিত হয়, স্বাভাবিক সরকার না। আর এই সরকার ১ নম্বর কাজই ছিল ৯০ গণঅভ্যুত্থানের মধ্যে দেখছি ৯০ দিনের মধ্যে একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেছিল। ওই বিবেচনায় এই সরকার ব্যর্থ হয়েছে একটি নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে। কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, শুধু রাস্তায় না, ঘরের মধ্যে না, কখন কোন জায়গায় মানুষ বিপদে পড়বে এটা কেউ জানে না। বাজারে পরিস্থিতি ক্ষমতায় আসার পরে এই সরকার একেবারে পুরোপুরি ব্যস্ত ছিল, কিন্তু গত ২ মাসে কিছু জিনিসের দাম কমেছে, রমজানের সময় কিছু। তো এই ২ মাসের পরে এখন আবার বাজার আবার ঊর্ধ্বগতি। তো স্বাভাবিক কারণে একটা সরকারের কাছে যে প্রত্যাশাগুলো থাকে, আমার বিবেচনা আইন শৃঙ্খলা, বাজার ব্যবস্থাপনা, নির্বাচন খুব সন্তোষজনক এটা বলা যাবে না। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন হবে, এই কথা বলেছেন। ডিসেম্বর বা আগামী বছরের জুন তিনি বলেননি, জুনের কথা তিনি বলেননি, তিনি বলেননি। তিনি মুখে এবং অন স্ক্রিন টেলিভিশনে জাতির সামনে বলেছেন ডিসেম্বরে। আর ছায়া এবং অদৃশ্যভাবে কেউ না কেউ প্রেস রিলিজের মাধ্যমে বলেছে জুনে হতে পারে। তা আমি ওই প্রেস রিলিজকে গুরুত্বপূর্ণ মনে করছি না। ডক্টর ইউনূসের চেহারা অনুযায়ী সম্মুখে যেটা বলেছেন আমি সেটাকে মনে করছি। তার মানে ডক্টর ইউনূস এবং তার অফিসের অদৃশ্য শক্তি এখনও নির্ধারণ করতে পারেনি কবে নির্বাচন হবে, এইভাবেও চিন্তা করা যেতে পারে। কারণ সরকার প্রধান হিসেবে বলছেন ডিসেম্বরে, আর সরকারের বাইরে এটা প্রেতাত্মা বলবো, সে বলছে জুনে। তো এখন আবার প্রেতাত্মার কথাটা গুরুত্ব দিলে তাহলে ডক্টর ইউনূস আবার গুরুত্বহীন হয়ে যায়। তো আগে ওদের ডিসাইড করতে হবে ডক্টর ইউনূস কি গুরুত্বপূর্ণ না প্রেতাত্মা গুরুত্বপূর্ণ, আমি কার কথা ধরব। সেই জন্য এই জায়গায় একটা ফাঁক আছে। সরকার এখনো ডিসাইড করতে পারছে কবে কোন তারিখ নির্বাচন হবে এটা বোধ হয় না। সেই জন্য বিরোধী দলের পক্ষ থেকে আমরা বলেছি একটি নির্বাচনী ম্যাপ আমাদেরকে, রোড ম্যাপ যেটাকে বলা হচ্ছে, ওটা দেওয়ার জন্যে কোন তারিখ, কোন মাসে, কোন বছরে। তাহলে আমার কাছে মনে হয় এটা আর থাকবে না। এটাও তারা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার। সেই বিবেচনায় ৯ মাস অতীত কেয়ারটেকার সরকার যে সাফল্য দেখেছে তার কাছে পুরোপুরিভাবে ব্যর্থ। নির্বাচনের ক্ষেত্রে, মানুষের আস্থা ধরে রাখার ক্ষেত্রে, আর সন্দেহ দূরীভূত করার তারা ব্যর্থ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। রক্তক্ষয়ী বিপ্লবের পরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সরকার যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলোর জন্য ঝুঁকি আছে কিনা? কোনো ঝুঁকি নাই, কারণ সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার না, কেয়ারটেকার একটা প্রতিষ্ঠিত সাংবিধানিক ছিল, সেটি হাসিনা বাদ দিয়েছিল। সুপ্রিম কোর্টে এটা মামলা ছিল এবং সুপ্রিম কোর্ট একটা রায়ও দিছে সেই পক্ষে, এবং বিএনপি সহ অন্যদের দাবিও আছে। বিএনপির ৩১ দফার ভিতরে বলা হয়েছে যে বিএনপি ক্ষমতা গেলে কেয়ারটেকার প্রতিষ্ঠা করবে। সুপ্রিম কোর্টের দায় এখন থাকবে, সংবিধানের ব্যাখ্যাদাতা সুপ্রিম কোর্ট যখন পার্লামেন্ট না থাকে। এই সরকারকেও সাংবিধানিক বলে দাবি করেছে সুপ্রিম কোর্ট। সেহেতু এই সরকার যদি নির্বাচন করতে ব্যর্থ হয় তখন সুপ্রিম কোর্ট স্বাভাবিক কারণে দ্রুতালয়ে কেয়ারটেকার আইন পাশ করে তার অধীনে নির্বাচন হলে সমস্যা মিটে যাবে। কারণ এই ব্যবস্থা আমাদের আগে ছিল, সর্বসম্মত আছে, হাসিনা বাতিল করলো। তো হতে পারে প্রশ্ন দেখা দিতে পারে পার্লামেন্টে এটা অনুমোদন করতে হবে। যখন প্রথম কেয়ারটেকার হয়েছিল তখন পার্লামেন্টে অনুমোদন লাগেনি, এখনও লাগবে না। নির্বাচন হওয়ার পরে এটি যারাই ক্ষমতা আসবে অতীতের মতো এটাকে সংবিধানের অংশ করে নেবে।
তাহলে পরে কোনো ক্রাইসিস নাই, সমস্যাও নাই। সেহেতু বিরোধী দল বা যারা গণতন্ত্রের কথা বলছে তারা কোনো সংকটে পড়বে না।